বিরতির পর স্বাগত। এবার সোজা চলে যাব আমরা দীঘার দিকে, কারণ আমরা দুদিন যাবত আপনাদের দেখিয়েছিলাম যে দীঘায় প্রস্তুতি, জগন্নাথ মন্দিরের উদ্বোধন। আজ সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আজ কিন্তু উদ্বোধন হয়েছে এই মন্দিরের। অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে দীঘা জগন্নাথ দেবের মন্দিরের সূচনা করা হলো। রাজ্য, ভিন রাজ্য, এমনকি বাংলাদেশ থেকেও আমন্ত্রিত সেখানে উপস্থিত ছিলেন। কঠোর নিরাপত্তার চাদরে মুলে ফেলা হয়েছিল গোটা এই সৈকত দীঘা শহরকে। উদ্বোধনের পর জনগণের জন্য খুলে দেওয়া হয় জগন্নাথ দেবের মন্দির। আজ অক্ষয় তৃতীয়ার দিনেই এই বিশেষ উদ্ঘাটন। বিশাল আকার জুড়ে এই মন্দির তৈরি করা হয়েছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এই মুহূর্তে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, প্রচুর ভিড় রয়েছে সেখানে। বাংলাদেশ থেকেও প্রচুর সনাতন ধর্মাবলম্বীরা এখানে এসেছেন জগন্নাথ মন্দিরে দর্শন করার জন্য। প্রথমেই জানবো যে এই উদ্বোধনের পর এই মুহূর্তে কি ছবি রয়েছে দীঘার এই সমুদ্র সৈকতে? প্রতীক্ষা কার্যত অবসান বলা চলে, এবং বাংলার যে সংস্কৃতি এবং বাংলার যে ধর্মীয় স্থান তার মঙ্কটে কিন্তু একটা নতুন পালক যোগ হলো। কারণ আমরা জগন্নাথ মন্দির নাম শুনলেই যেন মনে হয় কোথাও যেন একটা পুরীতে যাচ্ছি। কারণ পুরীতে যাই মানুষ, পুরীতে একদিকে সমুদ্র আর অন্যদিকে জগন্নাথ দেবের দর্শন। ঠিক অনুরূপ ভাবেই কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি ধারণা নেন যে যেহেতু মেদিনীপুরের দীঘাতে একবারে আমাদের পশ্চিমবঙ্গের লাস্ট বর্ডার এবং বঙ্গোপসাগরের শুরু, সেই দীঘায় যখন মানুষ সমুদ্র সৈকত উপভোগ করতে যান, ঠিক অনুরূপ ভাবে যদি সেই পুরীর দর্শন, জগন্নাথ দেবের দর্শন করা যায়, সেই নিয়ে কিন্তু তার ভাবনা চিন্তা এবং সেই মতোই কাজ শুরু। এবং অবশেষে অক্ষয় তৃতীয়ার দিন তার শুভ উদ্বোধন হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এবং তার পরবর্তীকালে আমরা দেখলাম শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে আন্তরাষ্ট্র অর্থাৎ বাংলাদেশ থেকেও কিন্তু বেশ কিছু জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, এবং পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতাকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও তিনি জানিয়েছেন যে এই আমন্ত্রণ কিন্তু একটি নির্দিষ্ট ব্যক্তির থেকে এসেছে এবং ওখানে লেখা রয়েছে জগন্নাথ ধাম, অর্থাৎ জগন্নাথ দেবের কোনো মন্দির নয়, এখানে একটি ধাম প্রতিষ্ঠা করা হয়েছে। এবং সরকারি নথি অনুযায়ী এখানে কালচারাল সেন্টার অর্থাৎ সাংস্কৃতিক কেন্দ্র। যদিও মুখ্যমন্ত্রী সেই বিষয়টি মানতে রাজি নন, তিনি বলেছেন যে না, হিন্দু ধর্মের মানুষদের জন্য আমি তুলে দিয়েছি। আমরা দেখেছিলাম যখন মুখ্যমন্ত্রী উদ্বোধন করছিলেন সেখানে কিন্তু তিনি বলেছেন যে শুধুমাত্র হিন্দু ধর্ম নয়, বৌদ্ধ খ্রিস্টানও তিনি কিন্তু উল্লেখ করেছেন, পাশাপাশি সর্বধর্মকেও কিন্তু তিনি বলেছেন যে কোনো মানুষজন আসতেই পারেন, এখানে একটা দর্শনীয় স্থান পাশাপাশি ধর্মীয় স্থান। মুখ্যমন্ত্রী উদ্বোধনের পরেই কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে তিনি বলেছিলেন যে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। যদিও প্রোটোকল অনুযায়ী নির্দিষ্ট কিছু পার্সেন্ট বা নির্দিষ্ট কিছু ব্যক্তি যারা সিস্টেম ওয়াইজ ওখানে পৌঁছেছিল তাদের জন্যই এন্ট্রি দেওয়া হয়েছে এবং প্রবেশ করেছেন। কারণ দীর্ঘদিনের একটা অপেক্ষা ছিল যে নতুন ভাবে একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, যেখানে কিনা মূর্তি স্থাপন করে নতুন ভাবে বিল্ডিং করে নতুন মূর্তি রূপ দিয়ে করা হচ্ছে। অর্থাৎ একটা প্রতিস্থাপিত মূর্তি আর নতুন করে দেওয়া, দুটোর মধ্যে যে একটা পার্থক্য রয়েছে, সেই যে অনুভূতিটা মানুষের মধ্যে কাজ করছিল, তাই কিন্তু মানুষজন একেবারে মুখ হয়েছিল। জাস্ট খুলে দেওয়ার পরেই কিন্তু দেখলাম প্রচুর পরিমাণে ভিড় রয়েছে সেখানে। সনাতনীদের যেমন ভিড় রয়েছে, বিভিন্ন ধর্মের মানুষজন কিন্তু সেখানে যাচ্ছেন। তবে অন্যদিকে আমরা আরেকটি বিষয় দেখলাম, ঠিক যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে এই ধরনের একটি জগন্নাথ মন্দির স্থাপন করে উদ্বোধন করছেন, তার কিছুটা দূরে কাঁথিতে কিন্তু হিন্দু ধর্ম সভায় মেতে উঠেছেন শুভেন্দু অধিকারী। তবে বলা যায় যে মুখ্যমন্ত্রীর হাত ধরে দীঘায় যে জগন্নাথ দেবের উদ্বোধন হলো, দীঘা সমুদ্র সৈকতের পাশাপাশি মানুষের কিন্তু এই নতুন যে মন্দির, সেই মন্দির দেখার কিন্তু আকর্ষণ কিছুদিন হলেও আপাতত থাকবে, এটা কিন্তু মনে করা হচ্ছে স্বাভাবিকভাবে। তবে এই যে ভিড়, এই ভিড় কিন্তু কাল থেকে আরো বাড়বে। জানবো যে দীঘা সৈকতে যাওয়ার জন্য এমনিতেও প্রচুর সেখানে দেখা যায় যে পর্যটকদের ভিড়, তার মধ্যেই জগন্নাথ মন্দিরের এই উদ্বোধন, পর্যটকদের টানতে আরো কতটা সক্ষম হবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, কি বলবে? একেবারে প্রাথমিক ভাবে তো নিশ্চিত ভাবে এটা বলা যায় যে খুব বেশি পর্যটক হবে। তার কারণ ছুটির মরশুমে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকারের যে বিদ্যালয়গুলি রয়েছে গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হয়েছে আজ থেকেই। তো স্বাভাবিকভাবেই যারা ছুটিতে ঘুরতে যান, দূর দূরান্ত যখন যেতে পারছেন না, তারা কিন্তু কাছাকাছি দীঘা গন্তব্যটা থেকেই থাকে অনেকের। কিন্তু দীঘা নর্মালি ভাবে মানুষ যদিও যেতে না চাইতেন, কিন্তু এখন নতুন ভাবে যাওয়ার একটা অনুমোদন আসবে, কারণ দীঘায় জগন্নাথ মন্দির রয়েছে।
স্বাভাবিকভাবে পর্যটকের যে ভিড় সেই ভিড়টা কিন্তু আগামীকাল থেকেই বাড়বে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ হচ্ছে আগামীকাল থেকেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে জগন্নাথ মন্দিরের দর্শনের জন্য। সেখানে মানুষ যাবেন, থাকবেন এবং পাশাপাশি দর্শন করে দীঘার সাইডে অর্থাৎ দীঘা এবং বাংলার বর্ডারে সেখানে দীঘা সায়েন্স সিটি বলে একটা নতুন আবার পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছিল ইতিমধ্যেই, সেখানটাও কিন্তু একটা নতুন ভাবে মাত্রা যোগ করবে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ভক্ত সাধারণের উপস্থিতি এবং উচ্ছ্বাস ছিল আজ বেশ লক্ষণীয়, কারণ গতকাল থেকেই কিন্তু সেখানে দেখা গেছে বিভিন্ন হোটেল সম্পূর্ণ বুক হয়ে যায়, কারণ এত পরিমাণে সেখানে দর্শনার্থীরা ভিড় জমায়। বহু প্রতীক্ষার অবসান হয়েছে আজ, কারণ আজ অক্ষয় তৃতীয়া, আর এই শুভক্ষণে কিন্তু এই নয়া জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে আজ দেখা গেছে ব্যাপক উৎসাহ। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন, বিরতি, সঙ্গে থাকুন।